আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। যদিও আমরা আকাইদার এই প্রশ্নগুলো হাদিস ক্লাসে দেখা দিচ্ছি এবং এখন যেহেতু আমরা এটা আলাদা একটা পৃথক রেকর্ড ক্লাস আপলোড করতে হবে ফেসবুকে বা ইউটিউবে, এই জন্য আমরা হলাম একটু দুরূদ শরীফ পড়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই একটু দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। এবং এই আমি আজকে যখন রেকর্ড করছি, আমার এলাকায় মাহফিল চলে। অনেক আমার আমার অফিসের পাশে মাইক লাগাইছে, তো প্রচুর নয়েজ থাকতে পারে। তো তোমরা বিষয়টা সমস্যা দৃষ্টিতে দেখবা। তো আকাইদ ক্লাসে আকাইদ এবং ফিকহ, আকাইদ ফিকহ ক্লাসে তোমার বিষয় করে 133। এখানে ভাই তোমার রচনামূলক 60 মার্ক থাকবে এবং এমসিকিউ থাকবে 40 মার্ক। এমসিকিউর জন্য তোমরা হলো আমাদের শীটের নাম্বারটা নিবা, শীটের যে এমসিকিউ গুলো আছে এগুলো কমপ্লিট করবা। এবং তোমাদের যার কাছে যে সাজেশন আছে, যার কাছে আল ফাতা, আল বারাকা, আল ফাতা, আল ইমতিহান বা অন্য যত সাজেশন আছে লেকচার, এই সাজেশনে থাকা এমসিকিউ গুলো পড়বা। সেখান থেকে 8-10টা কমন পাবা এবং আমাদের শীট থেকে মোটামুটি 10-15-20টা কমন পাবা। ওভারঅলই তোমার 40 মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নে ভাই তোমাদের 1, 2, 3, 4, 5, তোমাদের 5টা অংশ থেকে 6টা প্রশ্ন লিখতে হবে। মানে কি, রচনামূলক প্রশ্ন 60 মার্ক। এখানে তোমার আকীদা থেকে 2টা থেকে একটা লিখতে হবে, আল ফিকহ অংশ থেকে 2টা থেকে একটা, তিনটা থেকে 2টা লিখতে হবে, আখলাক থেকে 2টা থেকে একটা, উসুল ফিকহ 2টা থেকে একটা, ইসলামী উসুলে ফিকহের ইতিহাস 2টা থেকে একটা। মোট 5টা অংশ থেকে তোমার হলো 6টা প্রশ্ন লিখতে হবে। তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র তোমাদের আল আকীদা অংশের যে 2টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখতে হবে, সেই 2টা প্রশ্ন কমন দিব। আমি এখানে 5টা প্রশ্ন লিখবো, সেখান থেকে তোমরা 2টা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং তোমরা বলতে পারো যে 5টা প্রশ্ন দেখা দিলে তাহলে কিভাবে হইলো। দেখো ভাই, রিস্ক তুমি নিতে যেও না। পরীক্ষার রাতে আমি তোমাকে 2টা প্রশ্ন দেখা দিব। 2টা প্রশ্ন যারা আমার ক্লাস করো, আমি তো প্রতিদিন রাইতে তোমাদের লাইভে 5-7 মিনিট নষ্ট করবো, ওখানে তো 2টা প্রশ্ন দেখা দিব। ও 2টা 3টা প্রশ্ন পড়ে তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো এখন রিস্ক মুক্ত থাকার জন্য 4-5টা প্রশ্ন পড়ো। পরীক্ষার রাইতে শুধুমাত্র এক নজর দেখার জন্য 2টা প্রশ্ন দেবো। আশা করি সেখান থেকে কমন পড়বে। তো সেখান থেকে কমন না পড়লে যাতে এখান থেকে কমন পড়ে, এই জন্য রিস্ক মুক্ত ভাবে আমি 4-5টা প্রশ্ন দেখা দিচ্ছি। ঠিক আছে, সবাই লিখে ফেলো। প্রথম, আজকের ক্লাসে শুধুমাত্র আকাইদ অংশের 2টা প্রশ্ন থেকে একটা আমি দেখা দিচ্ছি, 5টা দেখা দিচ্ছি এই অংশ থেকে। ঠিক আছে, তো চলো আমি একটু নিচের দিকে চলে যাই, আমি একটু লিখতে হবে তো, জাস্ট মিনিট, একটু লাইনে থাকো। আচ্ছা দেখো এখানে, ও একজন লিখছে মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা হচ্ছে। তুমি মাত্র ক্লাসে আইছো, হ্যাঁ মাত্র ক্লাসে আইয়া এটা লেখা শুরু করছো। প্রশ্নটা লিখে ফেলো। ঠিক আছে, প্রশ্নটা লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি। আবিধানিক আকীদার আকায়েদের প্রয়োজনীয়তা বর্ণনা করো। বর্ণনা করো একটা প্রশ্ন। ঠিক আছে, দ্রুত লেখাও। দ্রুত, তোমাদের কমেন্ট গুলো আমি একটু পরে পড়তেছি, আমি আগে একটু লেখা শেষ করি। ঠিক আছে, আহ, দেখি তোমরা কি কমেন্ট করছো একটু এখানে। আর যারা নতুন যুক্ত হচ্ছে লাইভটা শেয়ার করে দাও ভাইয়া।
দুইটা দুইটা দেখানো শেষ, ঠিক আছে? লিখে ফেলো বা স্ক্রিনশট দিয়ে নাও। ইনশাল্লাহ তোমরা এই অংশটা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা, ঠিক আছে? আমি আবারও বলছি ভাইয়া, তোমরা ভয় পাইও না। আমি তো এখন একটু বেশি 3টা 4টা জায়গা নিচ্ছি, পরীক্ষাতে একটা বা দুটো জায়গা দিব, ঠিক আছে? তাতে রিস্ক মুক্ত থাকতে পারি আমি, যাতে তুমি আমার সাজেশন করে যাতে পরীক্ষা হলে যাতে কাঁদতে না হয়। হ্যাঁ, তুমি আমার সাজেশন নিলে নিয়ে পরে পরীক্ষা হলে যাতে কোনো খবর আসতো না, তুমি বিপদে পড়বা না। তো বিপদের দরকার নেই, যা দিচ্ছি ইনশাল্লাহ রিস্ক রাখতেছি না আমি, ঠিক আছে? তারপরে দেখো, হ্যাঁ তাড়াতাড়ি দেখো। এই সেটটা, ঠিক আছে? এই সেটটা দ্রুত লেখো বা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, আর টেস্ট টেস্ট টেস্টে কি তোমরা এটা কমন পাইছি না শরীফুল? টেস্টে কি এখান থেকে এই চারটা থেকে কমন আসছে একটাও? টেস্টে টেস্টে আমি টেস্টে 5টা দিছিলাম, এখন ফাইনালের জন্য একটা দিচ্ছি। আচ্ছা, এই এই 4টা প্রশ্নে আমি কিন্তু, কিরে ভাই আওয়াজ আসে না? এখন শোনা যায়? এই এখন শোনা যায়, এখন শোনা যায়, এখন শোনা যায়? হ্যালো? আচ্ছা, আমি আমি হচ্ছে টেস্টের জন্য 5টা দেখাইছিলাম, এখন 4টা দেখা দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো হলো কি, পরীক্ষার রাতে তোমাদেরকে 2টা দেখাবো। পরীক্ষার রাতে 2টা দেখা দিব, পরীক্ষার রাতে 2টা দেখা দিব, এখন 4টা পড়ো। তোমার হলো 5টা সেক্টর থেকে 6টা প্রশ্ন লিখতে হবে না? এটা হলো প্রথম সেক্টর আকিদা, আকাইদের অংশ থেকে তোমার 4টা প্রশ্ন দিলাম, এই 4টা থেকে একটা থাকবেই। পরীক্ষার রাতে এখান থেকে 2টা থেকে 2টা কমন দিব, ঠিক আছে? লিখছো কিনা আমাকে একটু জানাও, যারা যারা লিখছো একটু আমাকে জানাও। কমন আসছিল না? আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কমন আসছিল। পারো? বেশ, তাইলে নিশ্চিন্ত থাকতে পারো, এই যে এগুলো হচ্ছে সব পারি ভাইয়া, যেগুলো সব পারো নিশ্চিত থাকতে পারো তুমি এখানে এই অংশটা লিখতে পারবা, ঠিক আছে? এই যে প্রশ্নটা দেখতেছো, এই প্রশ্নটা, এই প্রশ্নটা ভালোভাবে পড়বা, এই প্রশ্নটা ভালোভাবে পড়বা। তবে একটা জিনিস মনে রাখবা, কোরআন সুন্নাহর আলোকে ইমানের পরিচয় দাও, এবং এর পরের অংশটা আর মুমিনুল কামিলের গুণাবলী বর্ণনা করো, অথবা ইমানের বিষয় সমূহ লেখো, এই দুইটার একটা থাকতে পারে। হ্যাঁ, তো এই দুইটার একটা যেখানে থাকুক তুমি লিখে ফেলতে পারবা।
এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থাকবে। আর এখানকার এই নেফাক বা কুফর, ঠিক আছে, নেফাক বা কুফর, এই তিনটা, চারটা পড়বা, এই চারটা পড়বা, তবে এই তিনটা এটা একটু বেশি নজর দিবা। এটা 3 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। এই একটা প্রশ্ন এটা ভালো করে পড়বা, আর বাকি দুটো একটু নজর দিবা। চারটাই পড়বা, এটা একটু বেশি পড়বা, এটা একটু বেশি, এটা একদম কম। ইনশাআল্লাহ চারটা থেকে তোমাদের কমন থাকবে, ঠিক আছে। এবং আরেকটা ক্লাস শেষে আমরা আকিদার আরেকটা সেক্টরের প্রশ্ন দেখা দিব, ঠিক আছে। তো প্রশ্নগুলো লিখছো কিনা, বা ইনশাআল্লাহ এখান থেকে আমি টেস্টে কমন ছিল, ফাইনালে ইনশাআল্লাহ কমন থাকবে, ঠিক আছে ভাইয়া। তো আজকে ক্লাস কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, আর আজকে লাইভটা শেয়ার করো নাই কে কে? হ্যাঁ, সবার একটা কান বলা দিব আমি, যারা যারা লাইভটা শেয়ার করো নাই, সবাই নিজে নিজে একলা একলা পড়বা। বন্ধু বান্ধবকে একটু পড়াইবা না বলো? তোমরা সবাই নিজে নিজে ক্লাস করবা, নিজে নিজে কমন পাইতে যাও। বন্ধু বান্ধব ক্লাস ফ্রেন্ডকে কমন দিতে হবে না? ওদেরকে একটু মেনশন দিলে কি হয় কম? ওদের নিজস্ব যে গ্রুপ আছে, হ্যাঁ, সব পারে সবাই। ওরে বাপরে, পরীক্ষার পরে যদি ফোন দিয়ে আমি যে 5 সাবজেক্ট পড়াচ্ছি, এই 5 সাবজেক্ট কমন পাইছো কিনা বা এ ক্লাস পাও কিনা, এটা আমার ফোন দিয়ে জানাইবা, ঠিক আছে। 25-এ অনেক শিক্ষার্থী পড়াইছে, ওরা করছে কি জানো? ওরা পরীক্ষার পরে 2-4 জন ছাড়া কেউ কিন্তু জানায় না যে ভাই আপনার বিষয়টা আমরা ক্লাস পাইছি। হ্যাঁ, তো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো এ ক্লাস পাও কিনা আমার পরীক্ষার পরে জানাবা। অনেকেই পড়ছো না, মাশাআল্লাহ, সবাই পারো। কিরে ভাই, তাহলে আমি এগুলো কি পড়াবো? তোমরা তো সবাই পারিয়ে যেতেছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন সালাম দিতেছে কারা এত পরে আইসা? বুধবার ক্লাস হবে ফারহানা বিনতে ফয়েজ। আমরা রমজানের মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা শুধু রমজানের জন্য শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন আমরা ক্লাস নেব, ঠিক আছে, শুধু শুক্রবার ছাড়া, প্রতিদিন 2 থেকে 3টা। আচ্ছা, তো যাই হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এবং আজকে ক্লাসে তোদের কোনো প্রশ্ন আছে কিনা থাকলে করতে পারো, হয়তো আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর যারা আমাদের পেজে তোমরা যুক্ত হও, আমাদের ক্লাসগুলো করো, তোমাদের কাছে অনুরোধ থাকলো বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, এবং আমাদের ক্লাসে, হ্যাঁ, দেখ একজনে কি কমেন্ট করছে, আপুরা সব টপার। হ্যাঁ, আচ্ছা, দেখ, তো আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবার। যারা আমাদের ক্লাসগুলো করো অবশ্যই খেয়াল রাখবা, রমজানে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন ক্লাস হবে, এবং এটা হলো দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত। এবং যারা নতুন যুক্ত হবা তারা হলো পিছনে ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবা। এবং যারা নোট করতে পারো না বা নোট করতে দিতে পারো না, হ্যাঁ হ্যাঁ, তারা তোমরা হচ্ছে এই যে এটা পড়ার জন্য আমাদের এই নাজমুল ভাই, তো আমার নাজমুল ভাই, নাজমুল ভাই, আপনি আপনি আমার হুজুর বলেন কেন? আপনি তো আমার ভাই মানুষ, বন্ধু মানুষ। নাজমুল ভাই, আমার পিডিএফ আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আপনি কি আর আমার হুজুর বলেন? তো সবাই ভালো থাকো, ঠিক আছে, ভালো থাকো। ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।